আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। একদমই সহজ করে একটা মাংস দিয়ে বেগুন রান্না করব। প্লিজ দেখতে থাকুন। আর আজকে আমি আমার রান্নাঘরে রান্না করছি, দাঁড়ানে আর রান্না করছি না, যেহেতু আজকে ওয়েদারটা ভালো আছে। তো আমি এখন সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে আমি দুটো বেগুন মাংস দিয়ে রান্না করছি, আর একটা বেগুন চাকা করে কেটেছি, ওটা ভাজি করব। একটা টমেটোও কেটে রেখেছি। তো আমি এখন ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে আমি আগের দিন যেটা মাংসটা কষিয়ে রেখেছিলাম, আমি বলেছিলাম যে আমি মাংসটা কিছুটা কষিয়ে রাখছি, যে দেখেননি আমার আগের দিনের ব্লগটা দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে। তো আমি সেই মাংসটা কষিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি আবারও অল্প কিছুটা তেল দিয়ে পেঁয়াজ লাল করে হালকা করে মশলা দিয়ে মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটা টমেটো দিয়ে আবার বেগুনটা দিয়ে রান্না করব। তো এখন মাংসটা একটু কষানো হোক। এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার। তো আমি বেগুনটা যেটা কেটে রেখেছি সেখানে সেই বেগুনটা একটু মশলা মাখিয়ে নেব। মশলার মধ্যে গুঁড়ো লঙ্কা, হলুদ আর লবণ দিয়েছি, বেশি কিছু দেয়নি। তো আমি মাংসটা কিন্তু কষাবো যখন বেগুনটা যখন ভাজি করব, তখন কিন্তু আমি একসঙ্গে অনেকগুলো তেল দেব না। আমি তাছাড়ার মধ্যে অল্প অল্প তেল দিয়ে যতবার উল্টাবো ততবার একটুখানি করে তেল দেব, কারণ একসঙ্গে বেশি করে তেল দিলে বেগুনটার মধ্যে একেবারে টেনে নেয় আর বেগুনটা খেতে ভালো লাগে না। তো আমি অল্প অল্প করে তেল দেবো, আর অল্প অল্প করে একবার করে উল্টাবো আর তেল দেবো। তোর বাবা একটু দই নিয়ে এসছে, যেহেতু আমি সকালে দই খাই, আর সুগার থাইরয়েড ঠিক থাকে, আমার ব্যালেন্স থাকে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেল বার হয়ে গেছে। তো আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে একটা টমেটো দিয়ে দেবো। তো টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন একটু সফট হয়ে আসলে আমি এখানে বেগুনটা দিয়ে দেবো। তো মোটামুটি এখানেও আমার তাসার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে বেগুনটা একটু মশলাটা ঠিক করে নিয়ে আর আমি এখানে দিয়ে দিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। এই তো আমার বেগুনগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো এখন আমার টমেটোটা একটু সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আমি এখানে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা করে একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব, নিয়ে আর হালকা একটুখানি জল দিয়ে, আমি বেশি জল দেবো না, কারণ আবার জলটা সিদ্ধ হতে আবার দেরি হয়ে যাবে। তো আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো যতক্ষণ না এগুলো সিদ্ধ হচ্ছে। জানি না আমার ব্লগটা কেমন লাগবে, প্রথম করছি, প্লিজ আপনারা একটু সাথে থাকবেন। তো আমার বেগুনগুলো এখন আমি উল্টিয়ে নেব। তো আমি তেল দিয়েছিলাম উল্টানোর পর, সেটা আমি স্কিপ হয়ে গেছে। তো একটু উল্টিয়ে নিয়ে আমি তেল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। আর আমার রান্নাটা দেখতে যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আমাকে একটু। আর ঢাকনা বন্ধ করে বেগুন ভাজি করলে কিন্তু ভিতর থেকে একদম নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর আজকের আমি তো ভয়েস দিয়েছিলাম খাওয়ার পর, তো বিশ্বাস করবেন না এত মজা হয়েছিল। তো মেয়েটা উঠে বসে আছে, ওকে বলছি কিছু খেয়ে নিতে, খাবে না। ও বাবা চিপস এনে দিয়েছে, তাও খাচ্ছে না। এই তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই যে দালানটায় আমি রান্না করি বেশিরভাগ সময়, যখন আমার রান্নাঘরে গরম হয়। আর এটা একটা ফুলের গাছ নিয়ে এসেছি রোপণ করব বলে, আমি জাস্ট এনে রেখেছি। কী ফুলের গাছ, কী ফুল আমি সেটা জানি না। আর প্রতি বছর আমার এখানে পুঁই শাকের গাছ হয়, জানি না এবছরে কেন হয়নি। তো এখানে একটুখানি পুঁই শাকের ডান্ডি ছিল, ওর বাবা এনেছিল, রুয়ে দিয়েছি। তো এখন এই গাছগুলোর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, যেহেতু জল হচ্ছে তবুও একটু দিয়ে দিলাম। আশা করি বর্ষার সময় আমার গাছগুলো হবে। তো এই তো বললাম আমি দালান, আমার খোলামেলা দুদিকে দরজা আছে। তো এদিকে আমি কাপড় শুকোতে দিয়েছি, শুকোবে না জানি, তা সত্ত্বেও দিয়েছি, কী আর করবো। তো দেখি এখন আমার তরকারিটার অবস্থাটা কী হচ্ছে। তো আমি আবারও বেগুনটা উল্টে দিচ্ছি। তো আমার দুবার উল্টানো হয়ে গেছে, তো আবার একবার উল্টে দিচ্ছি।
তো বেগুনটা মোটামুটি আমার হয়ে গেছে। দেখেন বেগুনটা হয়ে গেছে, আবার এদিকে বেগুন মাংসটাও হয়ে গেছে, একদমই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুগুলো একদম নরম হয়ে গেছে। তো আমি এটা কষিয়ে নিয়ে আর হালকা করে একটু ঝোলের মতো জল দিয়ে দেবো, যাতে ঝোলটা হয়, কেন একদমই এরকম কষাকষি তো খাওয়া যায় না। একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, তারপর ফুটে উঠলে আমি নামিয়ে নেব। এইভাবে বেগুন রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি জল দিয়ে দিলাম, এখন আমি ঢাকনাটা বন্ধ করে একবার ভালো করে ফুটিয়ে নেব। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমরা এখন খেতে বসেছি। আমার দুটো ছেলে যেহেতু মাদ্রাসায় থাকে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তো এখন আমরা তিনজনে, আমার ছোটো মেয়ে আছে, আমরা দুজনে তো ভাতটা খেয়ে নিচ্ছি। ওর বাবা বলছিল বেগুনটা খুবই মজা হয়েছে, উনি এখন তরকারিটা নিয়ে নিচ্ছে, আর আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।